হ্যালো বন্ধুরা, বেঙ্গলি ফুড অ্যারোমা চ্যানেলে সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকে নতুন ভিডিও শুরু করছি। হাতে গোনা আর কয়েকদিন পরেই শুরু হয়ে যাচ্ছে রমজান মাস। এই মাসে অনেক রহমত এবং অনেক বরকত রয়েছে। আজকের এই ভিডিওটিতে আমি রমজান প্রিপারেশনের ছোট্ট একটি ব্লগ শেয়ার করছি। আশা করছি এই ব্লগটি আপনাদের ভালো লাগবে। সারাদিন যেহেতু ফুল এনার্জির সাথে কাজকর্ম করতে হবে, সেই জন্য দিনের শুরুটা ভালো করার চেষ্টা করছি, যার জন্য খেয়ে নিচ্ছি সকালবেলাতেই এক কাপ গরম গরম চা। যদি দিনের শুরুটা ভালো হয় তাহলে দেখবেন আপনার পুরো দিনটাই কিন্তু ভীষণই ভালো কাটছে। আর এমনিতেও চোখের সামনে যদি থাকে এমন সুন্দর ফুল, তাহলে অটোমেটিক মনটা ভালো হয়ে যায়। সকালে চা খাবার পরে কাজকর্ম করতে করতে জল খাবার খাওয়ার সময় হয়ে গেছিল, সেই জন্য জল খাবার খেয়ে কাজকর্ম সারতে সারতে অনেকটা লেট হয়ে যায়। আর সেই জন্যই কিন্তু ভিডিওটা সকালে আর শেষ করতে পারিনি, সেটা শেষ করতে বেশ অনেকটাই রাত হয়ে গেছিল। রমজানের জন্য প্রিপারেশন কম বেশি প্রায় সব বাড়িতেই শুরু হয়ে গেছে। আর এই সব কাজগুলো যদি একটু আগে ভাগে করে নেওয়া হয় তাহলে পরের দিকে আর কোনো সমস্যা হয় না। এখানে অনেকগুলো জিনিসপত্র গ্রসারির থেকে আনা হয়েছে। এই সব কাজগুলো এখন যদি করে না রাখি পরে কিন্তু ভীষণই প্রবলেম হয়। আপনাদের রমজান প্রিপারেশন কেমন চলছে সেটাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে অনেক রকমের ডাল কেনা হয়েছে, যার মধ্যে আছে ছোলার ডাল, মটরের ডাল, যেগুলো রোজার সময় ঘুগনি বানাতে ভীষণই কাজে দেবে। আর এরই সাথে যেসব জিনিসগুলো ভীষণই দরকার সেগুলো বেশিরভাগটাই কেনা হয়ে গেছে। যদি আমরা লিস্ট ছাড়া শপিং করতে যাই তখন প্রয়োজনীয় জিনিসের থেকে বেশি অপ্রয়োজনীয় জিনিসগুলো বেশি কেনা হয়ে যায়। আর সেই জন্যই যখন আপনারা শপিং করতে যাবেন তখন একটা লিস্ট সাথে করে নিয়ে যাবেন, তখন প্রয়োজনীয় জিনিস তো কেনা হবে, তার সাথে সাথে আপনার সাশ্রয়টাও হবে। এই রমজান মাস মুসলিমদের জন্য একটি ভীষণই গুরুত্বপূর্ণ মাস। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত এখানে আমাদের উপোস করে থাকতে হয়, আর একেই বলা হয় রোজা। এইটা হরলিক্স বিস্কিট। আপনারা কখনো খেয়েছেন এই টাইপের বিস্কিট? আমাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে আমি বিস্কিটের কৌটো ব্যবহার করেছি সব জিনিসগুলো রাখার জন্য। এই চৌকো আকারের কৌটোগুলো অনেকটা জায়গা বাঁচাতে সাহায্য করে, তাই ভাবলাম এগুলোকে ফেলে না দিয়ে এর মধ্যে জিনিসপত্রগুলোকে রেখে এবারের রমজানেটাকে ইউজ করতে পারি। এখানে আমি প্রথমেই ঢেলে নিচ্ছি মটর ডাল। এই মটর ডাল কিন্তু ভীষণই কাজে লাগে ঘুগনি বানানোর জন্য। আর আমি ভীষণভাবে চেষ্টা করব আপনাদের সাথে রেসিপিগুলো শেয়ার করার। এই সময় যেহেতু বেশি বেশি ইবাদতের সময়, সেই জন্য সময়টাকে নষ্ট না করে যতটা পারা যায় ততটা ইবাদত করতে হবে। এই মাসে বডি, মাইন্ড, সোল এই তিনটেরই ক্লিনিং হয়ে যায়। আর ফাস্টিং করলে কিন্তু শরীর ভীষণই ভালো থাকে। এই সময় আমরা শুধু নিজেদের কথা না ভেবে আমাদের চারপাশে যেসব নিডি মানুষেরা রয়েছেন তাদের পাশেও একটু দাঁড়ানোর চেষ্টা করব। আপনারা কখনো এই বরবটি দিয়ে ঘুগনি বানিয়ে খেয়ে দেখেছেন? আলুর সাথে এই বরবটির ঘুগনি ভীষণই টেস্টি লাগে খেতে। আমি চেষ্টা করব আপনাদের সাথে সেই রেসিপিটি শেয়ার করার। ছোলার ডাল এই সময়ের একটি ভীষণই গুরুত্বপূর্ণ উপকরণ।
ছোলার ডাল ভিজিয়ে খাওয়া থেকে শুরু করে এটা দিয়ে বানানো চটপটি, আবার মাংস দিয়ে ছোলার ডাল ভীষণই ভালো লাগে খেতে। আমাদের বাড়িতে মুগ ডালটা বেশি খাওয়া হয়, সেই জন্য এখানে বেশি করেই মুগ ডালটা কিনে নেওয়া হয়েছে। আর আমাদের বাড়িতে যেহেতু একদম ফ্রেশভাবে রান্না করা খাবার খাওয়া হয়, সেজন্য আগে থেকে আমি কোনো রকমের তৈরি করা খাবার ফ্রিজের মধ্যে রাখিনি। আমি অনেককেই দেখেছি যারা কাজের সুবিধার্থে অনেক আগে থেকে সব রকমের রান্নার প্রিপারেশন নিয়ে থাকেন, যেরকম আদা রসুন বেটে সেটাকে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেওয়া, বা সবজির জন্য বা মাংসের জন্য একটা গ্রেভি তৈরি করে রেখে দেওয়া, আবার কাবাব বা রোল বানিয়ে সেগুলোকে ডিপ ফ্রিজারের মধ্যে সংরক্ষণ করে রাখা। এইসব প্রিপারেশনগুলো তারা কিন্তু আগে থেকেই করে রাখেন। যাদের ভীষণই তাড়া থাকে তাদের পক্ষে এটা ভীষণই ভালো একটা অপশন। আর এই সময় কাজটা কম রেখে আমরা যেন একটু বেশি বেশি করে ইবাদত করতে পারি, সেটার দিকে নজর দেওয়াটা ভীষণই জরুরি দরকার। এই সময় একটু খেয়াল রাখা দরকার আমরা যাতে ফ্রাইড ফুড বেশি না খাই, যতটা পারা যায় ফ্রেশ ফ্রুট খাওয়া দরকার। আর একদম হালকা পাতলা একটু খাবার খাওয়াই এই সময়ের জন্য ভীষণই একটা ভালো অপশান। রোজা রেখে শরীর যেহেতু ডিহাইড্রেট হয়ে যায়, সেই জন্য ইফতারের পর চেষ্টা করবেন জলটা একটু বেশি করে খাওয়ার। এই সময় টক দইকে আপনারা রাখতে পারেন, এটা ভীষণই একটা ভালো অপশান। যারা ওয়েট লস করতে চাইছেন তাদের জন্য এই সময়টা একটা গোল্ডেন পিরিয়ড। তবে হ্যাঁ, ইফতারের পর আপনাদের ভাজাভুজি বা কোনো রকমের আর্টিফিশিয়াল মিষ্টি খাওয়া চলবে না। এখানে আমি রাখছি কালো জিরে, আর তার সাথে রাখছি মধু। এই কালো জিরে আর মধুর ভীষণই হেলথ বেনিফিট রয়েছে। এটাকে আমরা সেহরিতে খাওয়ার চেষ্টা করব। বাড়িতে এই প্রথমবার এলো তুলাই পাঞ্জি চাল। এই চালের অনেক প্রশংসা শুনেছি, তবে কখনো খাওয়ার সুযোগ হয়নি, সেই জন্য এবার নিয়ে আসা হয়েছে তুলাই পাঞ্জি চাল। সত্যি করে এর থেকে এত সুন্দর একটা গন্ধ বের হচ্ছে যে আপনাদের কি বলবো। যারা খেয়েছেন তারাই বুঝতে পারবেন যে এই তুলাই পাঞ্জি চালের গন্ধ কতটা সুন্দর, অনেকটা গোবিন্দভোগ চালের মতো। আপনাদের মধ্যে কারা কারা খেয়েছেন এই তুলাই পাঞ্জি চাল, সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন সব কিছু কৌটোর মধ্যে রেখে দিয়েছি, এগুলোকে একটু গুছিয়ে রেখে দিচ্ছি যাতে কাজের সময় সব জিনিসগুলোকে আমি সামনেই পেয়ে যাই। তাহলে বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।
আর এখনও পর্যন্ত যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে একদম ভুলবেন না। তাহলে বন্ধুরা, আজকের এটাই ছিল আমার ছোট্ট একটি ব্লগ। আশা করছি ব্লগটি আপনাদের ভালো লাগবে। আমি চাইবো এই রমজান মাস আপনাদের সবার জীবনে অনেক রহমত এবং বরকত নিয়ে আসুক। দেশ বিদেশ আপনারা যে যেখানেই থাকুন না কেন, আপনাদের সবার এই রমজান মাস যেন ভীষণই ভালো কাটুক। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা। সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।